উচ্চ মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি পরীক্ষা আমাদের এই রাজ্যে কিছু কিছু বোর্ডের এই পরীক্ষা সবেমাত্র শেষ হলো এবং কিছু কিছু বোর্ডের এখনো এই পরীক্ষা পর্ব চলছে। এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমাদের ছাত্র জীবনের বা স্কুলের একেবারে শেষ পরীক্ষা। এই পরীক্ষা পাশ হওয়া মানেই আমরা ভবিষ্যৎ গড়ার তাগিদে আরো এক ধাপ এগিয়ে যাওয়া। ঠিক এই সময় মাথা যারা দিয়ে ওঠে কিছু প্রশ্ন, যেমন কি নিয়ে পড়বো আগামী দিনে, বা কি নিয়ে পড়লে আমরা তাড়াতাড়ি চাকরি পাবো বা চাকরির সুবিধা বেড়ে যাবে। একটা সময় ছিল যখন এই দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা পরীক্ষা দেওয়ার পর বিশেষ করে তৈরি হতো গ্রাজুয়েশনের জন্য। এর মধ্যে কিছু ছাত্রছাত্রী চলে যেত গবেষণার দিকে, কিছুজন আবার শিক্ষকতার জন্য তৈরি হতো বা অন্যান্য পেশায় যাওয়ার জন্য। বিজ্ঞান পড়ুয়া ছাত্রছাত্রী অর্থাৎ সায়েন্স নিয়ে যে ছাত্রছাত্রী পড়েছে তারা তৈরি হতো ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল নিয়ে পড়ার জন্য। এর পাশাপাশি আইন নিয়ে পড়াশোনার প্রস্তুতি চলতো কিছু ছাত্রছাত্রীর জন্য। কিন্তু এখন বর্তমানে এই সময়টা পাল্টে গেছে এবং ছাত্রছাত্রী বা অভিভাবকদের মতামত এবং চিন্তা ভাবনা একেবারে পাল্টে গেছে তাদের পড়াশোনা বা পরবর্তীকালে তাদের জীবিকা নিয়ে। কারণ এখন এই পড়াশোনার বিষয়টা আরো উন্মুক্ত হয়েছে, মানে আরো অপশন বেড়ে গেছে নিজের চাকরি বেছে নেওয়ার ক্ষেত্রে। কিন্তু যে জিনিসটি আগের মতোই একই রয়ে গেছে তা হলো এই ছাত্রছাত্রীদের এই সময়তে সব থেকে বেশি প্রয়োজনীয় জিনিস, সেটা হলো সঠিক গাইডেন্স এবং একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করা। নমস্কার, আমি মনীষ, আপনারা দেখছেন সিভিএন চ্যানেলে স্মার্ট সল্টলেক, সবার জন্য সব সময়। আমাদের আজকের বিষয় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেওয়ার পরের ছাত্রছাত্রীদের জীবন। স্কুল জীবনের প্রথম ধাপের এই সব থেকে বড় পরীক্ষা শেষ হওয়ার পরপরই প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে একটা লম্বা প্রায় মাস দুয়েকের ছুটি থাকে। কিন্তু আমরা যেহেতু বললাম যে সময়টা পাল্টে গেছে, চিন্তা ভাবনা পাল্টেছে, তাই এই ছুটিকে এখনকার ছাত্রছাত্রী বা তাদের অভিভাবকরা আর ছুটি হিসেবে দেখতে চাইছেন। বরং এই সময় যেটি বিশেষ করে দেখা যায় তা হলো প্রচুর ছাত্রছাত্রী তারা আগামী দিনের কথা ভেবে এই 2 মাসকে কাজে লাগিয়ে বিভিন্ন রকম ভাবে নিজেদেরকে প্রস্তুত করতে থাকে। পরবর্তীকালে উচ্চশিক্ষা তো বটেই, পেশাগত জীবনের জন্যও অনেক সুবিধা হতে পারে। এই প্রবণতা শুরু হয়েছিল 90-এর দশকের শেষ থেকেই। এই সময় ছেলেমেয়েরা শিখে নিতেন টাইপিং, শর্ট হ্যান্ড বা কম্পিউটারের কোনো কোর্স। আজকাল আর ছাত্রছাত্রীদের প্রথাগত পড়াশোনার প্রতি তেমন আগ্রহ নেই, তাই আগে থেকেই বিষয় বেছে নেওয়ার কথা ভাবনা চিন্তা করা অবশ্যই দরকার। কোন বিষয়ে পড়লে কাজের সুযোগ কেমন সেই সংক্রান্ত গবেষণা সেরে রাখা যেতে পারে। আবার বিজ্ঞান, বাণিজ্য বা কলা বিভাগে প্রথাগত পড়াশোনা করলেও ভবিষ্যতে কিভাবে কোন পথে এগোনো যায় তা নিয়েও ভাবনা চিন্তা শুরু করা প্রয়োজন। সেটাও এই ফাঁকে সেরে রাখলে এক ধাপ এগিয়ে থাকা যাবে। প্রয়োজনে অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে বা কোনো সংস্থার সঙ্গে কথা বলে নেওয়া যেতে পারে। কিন্তু প্রশ্ন হলো, শুধুমাত্র তথাকথিত প্রথাগত পড়াশোনাই কি জীবনে সাফল্য এনে দিতে পারবে? কলেজ, ইউনিভার্সিটি বা ম্যানেজমেন্ট ইনস্টিটিউট বা বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের কোর্সে বা ইনস্টিটিউশনে যদি আমি ভর্তি হই, আমি যাই নিয়ে পড়ি না কেন বা যে কোনো কোর্সেই ভর্তি হই না কেন, পড়াশোনার পাশাপাশি আমার সব থেকে জরুরি যে জিনিসটা সেটা হলো লাইফ কাউন্সেলিং। অর্থাৎ নিজের জীবনকে আমি কোন দিকে বয়ে নিয়ে যাব তার দিক নির্দেশ করে এই লাইফ কাউন্সেলিং সেশন। এবং এই সূত্র ধরেই আপনাদেরকে জানাই যে সেই 2012 সাল থেকে ছেলে মেয়েদের লাইফ কাউন্সেলিং এর সেশন করিয়ে আসছে প্রয়োজনের অন ট্র্যাক। কারণ কাজের জগতে যাওয়ার আগে প্রত্যেক ছেলে মেয়ের অবশ্যই প্রয়োজন এই লাইফ কাউন্সেলিং সেশন। জীবনে সফল হতে গেলে ডিসিপ্লিন হওয়াটা খুবই প্রয়োজন, এবং ডিসিপ্লিন হতে গেলে নিতে হয় প্রয়োজনের অন ট্র্যাকের পার্ট। কি আছে এই অন ট্র্যাকে? যেমন অনেক ছাত্রছাত্রী প্রয়োজনের তুলনায় বেশি কথা বলেন, কিন্তু এক পক্ষ শুধুই কথা বলবে এবং অন্য পক্ষ চুপ করে থাকবে, সেটাও উচিত নয়। তাই বিপরীতে দাঁড়িয়ে থাকা ব্যক্তির মন্তব্য মন দিয়ে শোনা উচিত। লাইফ স্কিলস আমাদের শেখায় কিভাবে বক্তব্যের বিশ্লেষণ করে উত্তর দিলে তার ফলাফল ইতিবাচক হতে পারে। অনেক সময় দীর্ঘ কথোপকথনের নানা প্রসঙ্গ উঠে আসে, মনোযোগ না দিলে কথার খেই হারিয়ে যেতে পারে, তার ফলে পেশাগত জীবনেও ক্ষতি হতে পারে। তাই কথা বলার সময় মূল বিষয় ভাবনা থেকে সরে যাওয়া একেবারেই উচিত নয়। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রয়াসমের অন ট্র্যাক প্রায় 25,000-এরও বেশি ছেলে মেয়েকে লাইফ কাউন্সেলিং এর পার্ট দিয়ে লক্ষ্য স্থির করতে সাহায্য করেছে। লক্ষ্য স্থির করে এগিয়ে গেলে পরবর্তী কাজের জন্য অনুপ্রেরণা পাওয়া যায়। আগে দেখে নেওয়া হয় ছেলে মেয়েদের খামতি কোথায় কোথায়, জোর দেওয়া হয় কাজের জগতে প্রবেশের জন্য যা যা দরকার তার উপর, যেমন জেন্ডার ওরিয়েন্টেশন, অধিকার বা কর্তব্য, লাইফ স্কিলস এবং সফট স্কিলস, ডিজিটাল মিডিয়া ইত্যাদি নিয়ে কর্মশালা। এছাড়াও রয়েছে কর্পোরেট জগতের সঙ্গে পরিচিতি এবং নিরন্তর সহবত শেখানো। তার সঙ্গে সঙ্গে সমাজের প্রতিটি স্তরের মানুষের সঙ্গে মেলামেশা করা, তাদের সঙ্গে কথাবার্তা বলা, তাদের আদব কায়দা এবং বেশভূষার সঠিক পদ্ধতিও শেখা নেওয়া প্রয়োজন। কারণ এই প্রত্যেকটি বাহ্যিক বিষয় কিন্তু আত্মবিশ্বাস বাড়ানোর জন্য ভীষণভাবে জরুরি, এবং এই পুরো বিষয়টাই কিন্তু অন ট্র্যাকের পাঠ্যক্রম। আজকের দিনে জীবনে সাফল্যের ক্ষেত্রে লাইফ স্কিলস আর সফট স্কিলস খুব দরকারি। লাইফ স্কিলস যদি সঠিকভাবে শিখি তাহলে তা ব্যক্তিগত সম্পর্ক, পেশাগত জীবন বা বন্ধুত্বকে অটুট রাখতে সাহায্য করে। তারই সঙ্গে কখন চুপ থাকতে হবে বা কখন কথা বলা উচিত সেটিও শেখার মতো বিষয়। পড়াশোনায় আমি দুর্দান্ত ভালো,
কিন্তু আমার বডি ল্যাঙ্গুয়েজ অন্য কথা বলে। কারোর সাথে কথা বলতে গেলে ভাবতে থাকি কি বলবো আর কি বলবো না, কতটা বললে ঠিক থাকবে ইত্যাদি। এছাড়াও এই সময় শরীরের পরিবর্তনের পাশাপাশি মনের পরিবর্তন চোখে পড়ে। চলমান মনের ছন্দপতন ঘটলেই বিপদ। টিনেজ পেরিয়ে ছাত্রছাত্রীরা এক ধাপ এগিয়ে যায়, শরীরের নানা পরিবর্তন শুরু হয়, মনেও তার প্রভাব পড়ে। আসলে একটা বয়সের ধাপ পেরিয়ে অন্য একটা বয়সে প্রবেশ করলে সেক্ষেত্রে মনে কিছু ক্রাইসিস তৈরি হয়, অর্থাৎ মানসিক দ্বন্দ্ব চলে। তবে নানা ঘাত প্রতিঘাতের মধ্যেও ভালো থাকা যায়। আর এই কথা বলা থেকে শুরু করে আমরা কিভাবে ভালো থাকতে পারি তা শিখি আমরা প্রয়াসমের অনট্র্যাক সেশনের মধ্যে দিয়ে। জীবনে সাকসেসফুল হওয়া এটা কিন্তু একেবারেই সোজা কথা নয়, এবং তার থেকেও যদি সব থেকে কঠিন কিছু থেকে থাকে তা হলো সেই সাকসেসকে ধরে রাখা। এখন সাকসেসফুল হওয়ার জন্য সব থেকে আগে যেটা প্রয়োজন সেটা হলো ইন্সপিরেশন, কিন্তু সেই সাকসেসকে ধরে রাখার জন্য যেটা প্রয়োজন সেটা হলো ডিসিপ্লিন। এখন আমি ডিসিপ্লিন মেনে চলি বা আমি ডিসিপ্লিন, এটা বলা যতটা সহজ, পড়া বা মেনে চলা কিন্তু আরো বেশি কঠিন। আমি ডিসিপ্লিনড ভাবে বাঁচার জন্য সব থেকে বড় এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হলো একটা লম্বা সময়ের সঠিক অভ্যাস। শুধু ভালো করে পড়াশোনা বা মেধাবী হওয়াই কিন্তু শেষ কথা নয়, বরং আমাদের শিখতে হবে যে আমার কাছে যা আছে তাই নিয়ে কিভাবে খুশি সুখী থাকা যেতে পারে। এবং এটাই কিন্তু মূল মন্ত্র প্রয়াসমের অনট্র্যাকের। এই মন্ত্রকেই বয়ে নিয়ে চলেছে গত 12-13 বছর ধরে প্রয়াসমের অনট্র্যাক। আপনারা যারা প্রয়াসমের এই অনট্র্যাকের সঙ্গে যুক্ত হতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন। নিজের জীবনকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে, ভবিষ্যতে আলোর দিশা জ্বালানোর জন্য প্রয়াসমের অনট্র্যাক আপনার পাশে অবশ্যই থাকবে। আমাদের আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। আশা করি এই পর্ব ভালো লাগলো। যদি অনট্র্যাকের বিষয়ে আপনাদের আরো বিস্তারিত জানতে ইচ্ছা করে তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানান, এবং এই পর্ব সম্পর্কে আপনার কেমন লাগলো, যদি আপনি কোনো ছাত্র বা ছাত্রী হয়ে থাকেন আপনার মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানান। এবং দেখতে থাকুন সিভিএনএন চ্যানেল স্মার্ট সল্টলেক, সবার জন্য সব সময়। নমস্কার।